তো এক মুহূর্ত চোখ বন্ধ করুন। চারপাশে শুধু নীরবতা। কোনো খবর নেই, কোনো গান নেই, দূরের মানুষের কণ্ঠ শোনার কোনো উপায় নেই। আজ থেকে খুব বেশি দিন আগেও মানুষ এমন এক পৃথিবীতে বাস করত, কেউ ভাবতেও পারেনি বাতাসের ভেতর দিয়ে অদৃশ্য তরঙ্গে ভর করে মানুষের কণ্ঠ হাজার হাজার কিলোমিটার দূরে পৌঁছে যেতে পারে। কিন্তু আজ আমরা খবর শুনি, গান শুনি, এমনকি যুদ্ধ ও ইতিহাসের মুহূর্ত একই সময়ে অনুভব করি। এই অসম্ভবকে সম্ভব করেছে একটি যুগান্তকারী আবিষ্কার, রেডিও। স্বাগতম ইনফোনারিতে। আজ আমরা জানব রেডিওর আবিষ্কার কিভাবে বদলে দিয়েছে পুরো মানব সভ্যতা। তো রেডিওর আগে মানুষের যোগাযোগ। রেডিও আবিষ্কারের আগে মানুষের যোগাযোগ ছিল ধীর, কষ্টসাধ্য এবং সীমাবদ্ধ। প্রাচীন যুগে খবর পৌঁছাতো দূত, ঘোড়া ও কবুতরের মাধ্যমে। একটি যুদ্ধের খবর অন্য শহরে পৌঁছাতে সময় লাগতো কয়েক সপ্তাহ। পরবর্তীতে এলো চিঠি। কিন্তু সমুদ্র পেরিয়ে একটি চিঠি পৌঁছাতে মাসের পর মাস লেগে যেত। ১৯ শতকে টেলিগ্রাফ এক বিপ্লব ঘটায়। তার দিয়ে সংকেত পাঠানো সম্ভব হয়। কিন্তু সেই সংকেত ছিল ডট আর ড্যাশ। সেখানে ছিল না মানুষের কণ্ঠ, ছিল না আবেগ, ছিল না জীবন্ত যোগাযোগ। তাই বিজ্ঞানীদের মনে জন্ম নিল একটি সাহসী প্রশ্ন। তার ছাড়াই কি বার্তা পাঠানো সম্ভব? শূন্যতার ভেতর দিয়ে কি তথ্য ভেসে যেতে পারে? এই প্রশ্নই রেডিওর জন্মের বীজ বপন করেছিল। তো অদৃশ্য তরঙ্গের ধারণা। ১৮৬০-এর দশক। বিজ্ঞান তখনও দ্রুত বদলে যাচ্ছে। এই সময় স্কটিশ পদার্থবিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল একটি যুগান্তকারী তত্ত্ব উপস্থাপন করেন। তিনি বলেন, বিদ্যুৎ ও চুম্বক তত্ত্ব আলাদা কিছু নয়। এরা একসঙ্গে মিলে তৈরি করে এক ধরনের তরঙ্গ। এই তরঙ্গ চোখে দেখা যায় না, কানে শোনা যায় না, কিন্তু এগুলো ছড়িয়ে পড়ে আলোর গতিতে। ম্যাক্সওয়েলের সমীকরণ প্রথমবারের মতো ভবিষ্যৎবাণী করে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। অনেক বিজ্ঞানী তখন সন্দেহ করেছিলেন, কারণ কেউ এই তরঙ্গ দেখেনি। কিন্তু তত্ত্বটি ছিল এতটাই নিখুঁত যে বিজ্ঞান থেমে থাকেনি। তো হার্টজ ও তরঙ্গের প্রমাণ। ১৮৮৭ সাল জার্মান পদার্থবিজ্ঞানী হাইনরিক হার্টজ একটি পরীক্ষাগারে কাজ করছিলেন। তিনি এমন একটি যন্ত্র বানান যা বিদ্যুৎ স্পার্ক তৈরি করতে পারে। আর আশ্চর্যের বিষয়, একই সময়ে কিছু দূরে রাখা আর একটি ধাতব রিংয়ে স্পার্ক দেখা গেল। কোনো তার ছিল না। এর মানে শক্তি ভেসে গেছে বাতাসের মধ্য দিয়ে। হার্টজ প্রমাণ করে দিলেন ম্যাক্সওয়েলের অদৃশ্য তরঙ্গ বাস্তবেও আছে। আজ আমরা এই তরঙ্গকেই বলি রেডিও ওয়েভ। মজার বিষয় হলো, হার্টজ নিজেই ভাবেননি এই আবিষ্কার একদিন পৃথিবী বদলে দেবে। কিন্তু ইতিহাসে সবচেয়ে বড় বিপ্লবগুলো প্রায় এমনভাবেই শুরু হয়। তো তারহীন যোগাযোগের দৌড় শুরু। হার্টজের প্রমাণের পর সারা বিশ্বে শুরু হয় এক প্রতিযোগিতা। প্রশ্ন ছিল, এই তরঙ্গ দিয়ে কি তথ্য পাঠানো যায়? এই দৌড়ে সবচেয়ে সফল হন একজন তরুণ ইতালীয়, গুলিয়েলোমো মার্কনি। মার্কনি বুঝেছিলেন রেডিও তরঙ্গ ব্যবহার করে দূরত্ব অতিক্রম করা সম্ভব। ১৮৯৫ সালে তিনি প্রথম সফলভাবে দূরে তারহীন সংকেত পাঠান। কিন্তু এখানেই থামেননি। ১৯০১ সালে তিনি এমন কিছু করেন যা অসম্ভব মনে করা হতো। আটলান্টিক মহাসাগর পেরিয়ে রেডিও সংকেত পাঠানো। কোনো তার নেই, কোনো দৃশ্যমান মাধ্যম নেই, শুধু বাতাস। এই ঘটনাই রেডিওকে পরীক্ষাগার থেকে বাস্তব জীবনে নিয়ে আসে। তো বাতাসে প্রথম মানব কণ্ঠ। তবে শুরুর রেডিওতে শুধু সংকেত পাঠানো যেত, ডট, ড্যাশ। কিন্তু মানুষের কণ্ঠ, এই অসম্ভবকে সম্ভব করেন রেজিনাল্ড ফেসেন্ডেন। ১৯০৬ সালে ক্রিসমাসের আগের রাত সমুদ্রের মাঝখানে থাকা রেডিও অপারেটররা হঠাৎ হেডফোনে শুনতে পেলেন একটি বেহালার সুর, বাইবেলের পাঠ, একজন মানুষের কণ্ঠ। তারা হতভম্ব হয়ে গেলেন। ইতিহাসে এই প্রথম মানুষের কণ্ঠ রেডিও তরঙ্গে ভেসে এলো। এই মুহূর্ত থেকেই রেডিও হয়ে উঠল শুধু যোগাযোগ নয়, একটি অনুভূতি। তো রেডিও ও সভ্যতার পরিবর্তন। রেডিও খুব দ্রুত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। সমুদ্রে জাহাজ দুর্ঘটনার আগেই সতর্ক হতে শেখে। যুদ্ধে রেডিও হয়ে ওঠে কৌশলের অস্ত্র। সরকার একসঙ্গে লক্ষ মানুষের কাছে বার্তা পৌঁছাতে পারে। পরিবার একই ঘরে বসে সংবাদ আর গান শোনে। রেডিও মানুষকে একই সময়ে একই অভিজ্ঞতায় যুক্ত করে। এটাই ছিল গণমাধ্যমের জন্ম। তো যুদ্ধ, প্রচারণা ও রেডিও। বিশ্বযুদ্ধের সময় রেডিও হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী মাধ্যম। খবর, নির্দেশ, প্রচারণা সবই ছড়িয়ে পড়ে রেডিওর মাধ্যমে। কখনো এটি ছিল সত্যের বাহক, কখনো আবার প্রচারণার হাতিয়ার।
রেডিও প্রমাণ করে দেয় তথ্যই শক্তি। তো আধুনিক প্রযুক্তির ভিত্তি কি? রেডিও হারিয়ে যায়নি, সে রূপ বদলেছে। এএম থেকে এফএম হয়েছে, এফএম থেকে ডিজিটাল ট্রান্সফার হয়েছে। তো আজকের মোবাইল ফোন, ওয়াইফাই, স্যাটেলাইট, জিপিএস সবকিছুর মূলেই আছে রেডিও তরঙ্গ। আমাদের চারপাশে অদৃশ্যভাবে ভেসে বেড়াচ্ছে হাজারো সিগন্যাল, আমরা শুধু সেগুলো অনুভব করি না। তো বাতাসে লেখা ইতিহাস, রেডিও আমাদের শিখিয়েছে দূরত্ব আসলে মানসিক। মানুষ চাইলে শূন্যতার মাঝেও সংযোগ তৈরি করতে পারে। রেডিও শুধু একটি যন্ত্র নয়, এটি মানব সভ্যতার একটি মোড় ঘোরানো অধ্যায়। বাতাসে ভেসে আসা প্রথম সেই কণ্ঠ আজও আমাদের চারপাশে অনুরণিত হয়। তো রেডিও আমাদের শিখিয়েছে সংযোগের জন্য চোখের দরকার নেই, শুধু তরঙ্গই যথেষ্ট। নীরবতার মাঝেও কণ্ঠ ভেসে যেতে পারে, দূরত্ব পেরিয়ে মানুষ মানুষকে ছুতে পারে। রেডিও শুধু একটি আবিষ্কার নয়, এটি ছিল একটি সংযুক্ত বিশ্বের শুরু। আপনি যদি এই ডকুমেন্টারিটি উপভোগ করে থাকেন তাহলে ইনফোনারিকে সাপোর্ট করতে ভিডিওটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে জানান পরের ডকুমেন্টারিতে ইনফোনারি কোন রহস্য, বিজ্ঞান বা ইতিহাসের গল্প নিয়ে আসবে। স্টে কিউরিয়াস, স্টে ইনফোনারি।